এই সবাই চুপ করো, সালিশ এখন শুরু হবে। তা শামীম, তোমার মেয়ে কই? তোমার মেয়েকে তো মজলিসে হাজির করতে হবে, যেহেতু তার সাথে ঘটনাটা ঘটছে। তার তো এখানে উপস্থিত থাকতে হবে। মাতবার সাহেব, আপনি এটি কি বলতেছেন? আমার এই 13 বছরের ভাস্তিটা ঘরের কোনায় শুয়ে ছটফট করতেছে। ওরে এই ভরা মজলিসে কেমনে আনুম? ওরে না আনলে ঘটনার সত্যটা বুঝুম কেমনে? মাতবার সাহেব, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বিচার করতে বইছি, যা কইবে তাড়াতাড়ি কও। মাতবার সাহেব, আমার মেয়ে তো ভুক্তভোগী, আমার মেয়ে তো অপরাধী না। যে জানোয়ারটা আমার মেয়ের সাথে পাশবিক নির্যাতনটা করলো, এই চৌধুরী সাহেবের ছেলেকু, তারে আনেন, তারে এনে বিচার করেন, যাতে এই গ্রামের কোনো কুলাঙ্গার এরকম কাজ করার সাহস না পায়। আরে পোলারে লাগবো না, পোলার জবান বন্দি তো আমি শুনছি। আর চৌধুরী সাহেব তো এখানে উপস্থিত আসেনি। চৌধুরী সাহেব, আপনার কিছু বলার থাকলে বলেন। আমার ছেলে তো এখন অবুঝ, ভালো মতো দাড়ি কফি জ্বালায় নাই। আসলে শামীম মিয়া আর তার ভাই মিলে চাল চালতেছে। শামীম মিয়া তার মেয়ে রে আমার ছেলের উপর লেলাই দিছে, যাতে আমার কোটি টাকা সম্পত্তি হাতায় নিতে পারে। এর একটা চক্রান্ত। চৌধুরী সাহেব, আপনার উপরে আল্লাহর গজব পড়ব। আমার মেয়েটা ক্লাস 7-এ পড়ে, ও এখনো শিশু, ও তো দুনিয়াই চিনে না। ওর সম্পর্কে আপনি এত বড় একটা কথা কইলেন, আপনার জবান কাঁপলো না? আমার জবান কাপ্পকে? তোমার মায়ের চরিত্র সম্পর্কে এলাকার সবাই জানে। মুখ সামলায় কথা বলেন চৌধুরী সাহেব। টাকা আর ক্ষমতার গরমে কি অন্ধ হয়ে গেছেন? একটা বাচ্চার উপর এত বড় একটা নির্যাতন হইল, আর আপনি এখানে বসে চক্রান্তর গল্প সাজাইতেছেন। রাসেল, তুমি তো শিক্ষিত বলা, ভদ্রভাবে কথা বলো। চৌধুরী সাহেব একজন সম্মানিত ব্যক্তি, চিল্লাইলেই তো সত্যরে মিথ্যা করা যায় না। আর আমাদের কাছে একটা সাক্ষীও আছে। এই কোন পোলাটা জানি? দাঁড়াও তো তুমি। মাতবার সাহেব, চৌধুরী সাহেবের ছেলে আমার বন্ধু। এই ঘটনা আমি সবই জানি। আমার বন্ধুর কোনো দোষ নাই, ওনার মেয়েরই চলাফেরা ভালো না। হাফ প্যান্ট টাইপের ড্রেস পরে ঘুরে, আবার ছেলেদের আজে বাজে ইশারা দেয়। ওই মেয়ে আমার বন্ধুরা ডাকছিল। আমার বন্ধুর কোনো দোষ নাই, এর মেয়েরই সব দোষ। হারামজাদা, তুই মিথ্যা বলতেছস? এই মিথ্যার জন্য তোর জবান খসে পড়বো। আর এই মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তুই কত টাকা খাইছস? এই রাসেল, বিচারে বসে উচ্চস্বরে কথা বইলো না, নিজের সীমার মধ্যে থাকো। আর তুমি বসো। সাক্ষী প্রমাণ তো সব মেয়ের বিরুদ্ধে যাইতেছে। মেয়ের সাথে কি আসলে নির্যাতন হয়েছে, নাকি সবকিছু দুজনের সম্মতিতেই হয়েছে? এই বিষয়টাই তো ক্লিয়ার না। কি বলেন মাতবার সাহেব? আমরা তো মেয়ের হসপিটালে নিছিলামই। ডাক্তার বলছে মেয়ের সাথে শুধু নির্যাতনই না, শারীরিক অনেক অত্যাচারও হয়েছে। রাসেল ভাই তো কথা ঠিকই বলছে, আমরা এটার সুষ্ঠু বিচার চাই। চৌধুরী সাহেব, ঘটনা তো আমার হাতের বাইরে চলে যাইতেছে। এখন আপনার ছেলের সাথে ওরে বিয়ে পড়াই দিই, পরে আপনি যা করার করেন। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো হয় আপনি করেন, পরে আমি আপনার ব্যাপারটা দেখবো। আমার শুধু বিপদ থেকে উদ্ধার করেন। যাই হোক, সমাজ আর বংশের সম্মানের কথা চিন্তা করে আমি একটা ফয়সালা দিতেছি। যেহেতু শামীমের মেয়ের ইজ্জত গেছে, যার মাধ্যমে ইজ্জতটা গেছে, তার সাথে শামীমের মেয়ের বিয়ে দেওয়া হোক। খুব ভালো একটা ফয়সালা আইছে। শামীমর মেয়ে রে জীবনে এত ভালো করে বিয়ে দিতে পারতো না। এইটা শামীমের কপাল। তুমি জিতছাও মিয়া। কি বিয়ে? যে জানোয়ারটা আমার মেয়ের জীবন তছনছ করে দিল, যে পিশাচটা আমার মেয়ের শরীর খুব লেখাইলো, তার সাথে আমি আমার মেয়ে বিয়ে দিমু? আমি বাবা হয়ে বাইসে থাকতে আমার কলিজার টুকরারে ওই কসাইয়ের কাছে বন্দি করতে দিমু না। আমার সাথে এটা বিচার হইতেছে না, তামাশা হইতেছে। এই শামীম মিয়া, থামো তুমি। এর চাইতে ভালো বিচার আর তুমি কি চাও? মাদ্রাসা যেহেতু মানতেছে না, 1 লাখ টাকা দেবো, মীমাংসা করতেন। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। যেহেতু তুমি বিচার মানতে চাও না, চৌধুরী সাহেব তোমার 1 লক্ষ টাকা জরিমানা দিব, আর তোমার মেয়ের চিকিৎসার সব খরচ বহন করব। এইটাই এই মজলিসের বিচার। এইটা আপনাকে বিচার? আমরা এই পাতানো বিচার মানি না। আমার ভাস্তির জায়গায় যদি আপনার মেয়ে হইতো, তাইলে কি আপনি 1 লক্ষ টাকার বিনিময়ে আপনার মেয়ের ইজ্জতটা বিক্রি করতে পারতেন? এই তুমি চুপ থাকো। তুমি সেই প্রথম থেকে বেশি বেশি কথা বলতেছো। এখানে আমার মেয়ে আসলো কোথা থেকে? আপনার মেয়ের নাম মুখে নিছে, তাই আপনার বুকে যায় লাগতেছে। আর আমার মেয়ের সাথে যে এরকম একটা পার্শ্ববিক নির্যাতন হইলো, আমাদের কেমন লাগতেছে একটাবার চিন্তা করেন। আমরা টাকাও চাই না, ওই কুলাঙ্গারের সাথে আমি আমার মেয়ের বিয়েও দিতে চাই না। আমাদের একটাই দাবি, ওই কুলাঙ্গার রে প্রকাশ্যে আইনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হইব, যাতে এই দেশের কোনো মেয়ের এরকম নির্যাতিত না হইতে হয়। তোমরা প্রকাশ্যে শাস্তি চাও? চৌধুরী সাহেব একজন সম্মানিত ব্যক্তি, উনার এই মজলিসে বসে আমরা বিচার করতেছি, এতেই তো ওনার হেনস্থা হইতেছে।
আর কি হেনস্থ করতে চাও? তোমার যে রায় দেওয়া হয়েছে এই রায় মাই না, হাসি মুখে বাড়ি চলে যাও। বুঝছি আপনারা টাকা আর ক্ষমতার কাছে বন্দি, আপনারা আমাদের বিচার দিতে পারবেন না। আমরা আদালতে যাব, থানায় মামলা করব। থানায় যাবা, মামলা করবা, কোনো লাভ হইব না। কোর্টের চত্বর ঘুরতে ঘুরতে জুতে ক্ষয় করে ফেলাবে। আমাকে বিচার মানলে তাও 1 লাখ টাকা পাইতে। আইনের কাছে গেলে চৌধুরী সাহেবের টাকা আর ক্ষমতার সাথে পায়রা সারবা তো। আর এখন তো শুধু সমাজ জানছে, আইনের কাছে গেলে পুরো দেশ জানবো। তোমার মেয়ের কোনো জায়গায় পড়াইবা না, বিয়ে দিবা না, মানুষ তখন থুতু দিব। চৌধুরী সাহেবের ছেলের এক গাছ চুলো ছেড়া যাইব না। ও পোলা মানুষ, ওর কিচ্ছু হইব না। যা পচার তোমার মেয়ে পচবো। মাতবার সাহেব, আপনি হয়তো ঠিকই বলছেন। এই সমাজ, এই দেশ আমাদের মতো অসহায় মানুষের বিচার দিতে পারবো না, কারণ আপনাদের আয়নার বিবেক অন্ধ। সমস্যা নাই, আমি আর আপনাদের কাছে বিচার চাই না। আমি আমার মেয়ের সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিচার আল্লাহর কাছে দিলাম। হে তো আর ক্ষমতাতে হে বিচার করবো না, আল্লাহ এটার বিচার করবো। থাক ভাই, চলো যাই। গতকাল আসিয়া রাইসা, আজ রামিসা, কাল হয়তো আপনার সন্তান। যতদিন বিচারহীনতা থাকবে ততদিন মানসরূপী পশুদের সাহস বাড়তেই থাকবে। আমরা এই ঘৃণিত অপরাধের অতি দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ভিকটিম নয়, অপরাধীকে ভয় পাওয়ান। আজ প্রতিবাদ করুন, আগামীকাল যেন আর কোনো মেয়ের জীবন ও সম্মান এভাবে শেষ না হয়।